সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলায় আসামি ও প্রাক্তন সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে 2 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে বাংলাদেশ সেনাবাহিনীর কাস্টডি থেকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে এ আদেশ দেওয়া হয়। প্রসিকিউশন জানিয়েছে, জুলাই গণহত্যা ও বিগত সরকারের আমলের গুম খুনের নানা চাঞ্চল্যকর তথ্য মিলতে পারে তার কাছ থেকে। আমির হোসেনের প্রতিবেদন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাবেক সেনা কর্মকর্তা মোফাজ্জল হোসেনের হাজির করার মধ্য দিয়েই শুরু হয় দিনের আইনি প্রক্রিয়া। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে সকালে সেনানিবাসের কাস্টডি থেকে তাকে আনা হয় ট্রাইব্যুনালে। প্রসিকিউশন জানায়, জুলাই আন্দোলন ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধের তদন্তে মাকসুদ উদ্দিন চৌধুরীর সাথে এই সাবেক সেনা কর্মকর্তার সরাসরি যোগসূত্রের তথ্য পাওয়া গেছে। আমরা তথ্য পাচ্ছি যে তিনি এই ফ্যাসিস্ট সরকারের আমলে বহুবার আমাদের পার্শ্ববর্তী দেশে উনি যাতায়াত করেছেন। বাংলাদেশে এসে তিনি আত্মগোপনের থেকে এই মানবতা বিরোধী অপরাধে মাসুদ উদ্দিন চৌধুরী সহ সরকারের সাথে তার একটা সংশ্লিষ্টতা ছিল, এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা আরও জানতে পারলাম যে সেই মোজাফফর হোসেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। চিফ প্রসিকিউটর আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেলের অফিসের কাস্টডিতে থাকা এই আসামির বিরুদ্ধে সেনা আইনেই একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া চলমান রয়েছে। ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী সেনা কাস্টডিতে রেখেই সুবিধাজনক সময়ে তাকে 2 দিন জিজ্ঞাসাবাদ করবেন তদন্ত কর্মকর্তা। আজকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ট্রাইব্যুনালে হাজির হওয়ার পরে আমরা একটি আজকে নতুন করে দরখাস্ত দিয়ে বলেছি যে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, এবং আমরা 2 দিনের জন্য তাকে, এটাকে আপনার রিমান্ড বলেন অথবা সেম হবে জিজ্ঞাসাবাদ যে অর্থেই বলেন, তাকে ইন্টারোগেশন আমাদের আইনে যেভাবে বলা আছে তাকে ইন্টারোগেশনের জন্য। আইনি প্রক্রিয়া শেষে এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী 23শে সেপ্টেম্বরের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের প্রত্যাশা, এই 2 দিনের নিবিড় জিজ্ঞাসাবাদের মধ্য দিয়েই উন্মোচিত হবে জুলাইয়ের গণহত্যা ও বিগত সরকারের আমলের বহু গোপন অপকর্মের নানা সূত্র। আমির হোসাইন, SA TV, ঢাকা।